হ্যালো বন্ধুরা, এটা ছিল 18ই এপ্রিল শুক্রবার। আর সেদিন আমরা গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে, কারণ তার পরের দিনে আমাদের গ্রামে শ্মশান কালী পুজো ছিল। একদম ভোরেই বেরিয়েছিলাম, কিন্তু পৌঁছতে সকাল হয়ে গিয়েছিল। আর আমরা যেহেতু একদম তাড়াতাড়ি গিয়েছিলাম, তাই তখনও সেখানে সেরকম লোকজন ছিল না। আর সকালের পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগছিল। বিশেষ করে বাড়িতে থাকলে তো এরকম একদম সকালে স্নান করা হয়ই না। তো যাই হোক, গিয়েই প্রথমে স্নানটা করে নিয়েছিলাম। তারপরে ওখানেই এক জায়গায় অনেক ঠাকুর রাখা ছিল, সেগুলোর মাথায় একটু জল দিয়ে দিলাম। আর আমরা যেহেতু কিছু নিয়ে যাইনি জল দেওয়ার মতো, তাই বোতলে করেই জলটা দিয়ে দিলাম। আর আমরা 10 জন মিলে গিয়েছিলাম। আর আমাদের যেহেতু প্রথমেই স্নান হয়ে গিয়েছিল, তাই সবাই স্নান করলো, আমরা ততক্ষণ একটু বসেছিলাম। তারপর এক এক করে সবার স্নান হয়ে যাওয়ার পর গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কিনতে। আর এই যে দেখো, উলুবেড়িয়া থানার একদম উল্টো দিকেই মন্দির আছে। আর পুজোর সব জিনিস আমরা এই দোকানটা থেকে কিনেছিলাম। মন্দিরের একদম উল্টো দিকেই এই দোকানটা। তারপরে এখান থেকে সব কেনার পরে চলে গিয়েছিলাম মন্দিরে। আর আমরা যেহেতু একদম সকালে গিয়েছিলাম, তাই মন্দির একদম ফাঁকা ছিল, দু একজন ছাড়া কেউই ছিল না। এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির, তবে এর পাশাপাশি আরও অনেক মন্দির আছে, যেরকম শিব ঠাকুরের মন্দির, আরও বিভিন্ন ঠাকুরের মন্দির। আর এই যে জায়গাটা, এখানে এসে তোমরা অনেকক্ষণ বসতে পারো, সময় কাটাতে পারো, খুব ভালো লাগবে। এখানে যেহেতু বেশি ভিড় ছিল না, তাই খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে পুজো দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাইরে, গঙ্গার ধারে বসে কিছুটা সময় কাটাচ্ছিলাম। তারপরে কিনে নিয়েছিলাম চপমুড়ি, যেহেতু সবাইয়েরই খিদে পেয়ে গিয়েছিল। আর এখানে পায়রাগুলোকে চপমুড়ি দিতে খাচ্ছিল। তারপরে ওখানে কিছুক্ষণ বসার পর, খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম বাড়ি। তারপর 2 ঘন্টার মধ্যে বাড়িতেও চলে এসেছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।